আর কথা কে শুনছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির ফিকহের ক্লাসে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যারা আজকে এই ক্লাসে উপস্থিত আছেন, তাদেরকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আপনাদের আমাদের সকলের জন্য দোয়া করছে, আল্লাহ তালা আমাদের সকলকে যেন কোরআন এবং সহিহ হাদিসের ইলম অর্জনের স্পৃহা আগ্রহ আরো বাড়িয়ে দেন। আল্লাহ তালা আমাদেরকে যেন কোরআন এবং সহিহ হাদিসের ইলম খুব ভালোভাবে অর্জন করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা আমাদের সকলকেই দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম তাকলিদ নিয়ে। আমরা তাকলিদ কাকে বলে এবং তাকলিদের উৎপত্তি, এর ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং কিছু হাদিস নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে হাদিসগুলোতে রাসূলের অনুসরণের গুরুত্ব বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের গুরুত্ব কি এবং কিভাবে অনুসরণ করতে হয়, সাহাবায়ে কেরাম তারা কিভাবে রাসূলের কথাকে গুরুত্ব দিয়েছেন, রাসূলের কথার অনুসরণ করেছেন, সে বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আপনাদের সামনে ওই বিষয়টি নিয়েই আলোচনা করব। সেটা হলো ইত্তেবা ও তাকলিদের মধ্যে পার্থক্য। আজকের প্রথম আলোচনা শুরু হলো ইত্তেবা এবং তাকলিদের মধ্যে পার্থক্য। এটা বুঝতে হবে আমাদের। কেন বুঝতে হবে? কারণ যখন আমরা বলি যে নির্দিষ্ট কোনো ব্যক্তির তাকলিদ করা যাবে না, কোনো মাযহাবের ইমামের তাকলিদ করা যাবে না, তখন অনেকে চট করে বলেন যে আপনারা তো ইমাম বুখারীর তাকলিদ করেন, ইমাম মুসলিমের তাকলিদ করেন, হাদিসের গ্রন্থগুলো যারা সংকলন করেছেন তাদের তাকলিদ করেন, আপনারা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাকলিদ করেন। এই ধরনের কিছু কথা তারা ছড়ে দেয় আমাদের উপরে। আসলেই আমরা যেটা করি সেটা তাকলিদ নাকি ইত্তেবা, এটা আমাদের বোঝা দরকার।
আশা করি আপনারা আপনাদের নোট পেয়েছেন কিনা। আপনাদের কাছে সবার কাছে নোট পৌঁছে যাওয়ার কথা। গত ক্লাসে আমাদের এক ভাই বলছিলেন স্ক্রিন শেয়ারের জন্য। স্ক্রিন শেয়ার আসলে এটা আমার ল্যাপটপ থেকে আমি ক্লাস করাই না, মোবাইল দিয়ে ক্লাস করাই। তো দেখি আগামী ক্লাস থেকে স্ক্রিন শেয়ার করা যাবে, কিন্তু আপনারা যদি আপনাদের কাছে নোট থাকে নোটটা নোটটা একটু ওপেন করবেন, করে নোটেই আমার কোনো কথা, যেগুলো সবকিছুই তো এখানে পাওয়া যাবে না, যেটা যে জায়গায় যে জায়গাগুলো ব্যাখ্যা করবো ওই জায়গায় যদি আপনারা একটু লিখতেন তাহলে খুব ভালো হতো। যেখানে যে পয়েন্টটা আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হবে সেটা একটু লিখে ফেলবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে ইত্তেবা এবং তাকলিদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহির বিধানের যথাযথ অনুসরণের নাম হলো ইত্তেবা। আল্লাহর পক্ষ থেকে যে ওহী প্রেরণ করা হয়েছে সে ওহির বিধানের যদি আমরা অনুসরণ করি সেটা হবে ইত্তেবা। আল্লাহ তাআলা সূরা আরাফের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা, তোমার নিকট এজন্য কিতাব অবতীর্ণ করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, তোমার অন্তরে যেন এ সম্পর্কে কোনো সংকোচ না থাকে। তাহলে ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, এর দ্বারা সতর্কীকরণের ব্যাপারে এবং এটা মুমিনদের জন্য উপদেশ। এই আয়াতে কি বোঝানো হচ্ছে? বলছে কিতাবুন উনজিলা ইলাইক, তোমার উপর কিতাব নাজিল করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন, যেন তোমার অন্তরে এ সম্পর্কে কোনো সংকোচ বোধ না থাকে। কি সংকোচ বোধ? বলছে লিতুনযিরা বিহি, মানুষকে এ ব্যাপারে সতর্ক করার জন্য। মানুষকে সতর্ক করবে, তোমার উপর কোরআন নাজিল করে দেওয়া হয়েছে, তুমি আল্লাহর কথা বলেই সতর্ক করে দিবে, সংকোচ থাকবে না, এটা আল্লাহ বলেছেন। যিকরা লিল মুমিনিন, এবং এটা মুমিনদের জন্য উপদেশ। তারপর বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তোমরা তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা নাজিল হয়েছে তা ব্যতীত অন্য কোনো আউলিয়াদের অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। তাহলে এখানে আল্লাহ তাআলা যে ঘোষণা দিলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তারই অনুসরণ করো। তাহলে এটা অনুসরণ, এটা হলো ইত্তাবিউ, ইত্তেবা। তাহলে ইত্তেবা হলো ওহির বিধানের অনুসরণ করার নাম হলো ইত্তেবা। তাকলিদ ও ইত্তেবা দুটি ভিন্ন বিষয়, এটা আলাদা বিষয়। তাকলিদ এবং ইত্তেবা এই দুটির মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। তাকলিদ কাকে বলে? তাহলে তাকলিদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোন শরঈ বক্তব্যকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কারো শরঈ বক্তব্যকে বিনা দলিলে গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি, যার ভুল হওয়ার সম্ভাবনা নাই। কেন? তার কাছে ওহী নাজিল হয়।
কিন্তু আমরা যারা মানুষ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো মানুষ, যদি আমরা কিছু বলি তাহলে বিনা দলিলে চোখ বুঝে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আমি যা বলছি তাই মানবে, আমার কথার বাইরে আর যাবে না, এটার নাম হলো ব্যক্তি তাকলিদ। পক্ষান্তরে সহিহ দলিল অনুযায়ী নবীর অনুসরণ করাকে বলা হয় ইত্তেবা। যদি আমি এমন কোনো কথা বলি আর আপনি আমার কথাটাকে এমন ভাবে গ্রহণ করবেন যে আমি যা বলেছি সেটাই সঠিক, এর ব্যতিক্রম আর কারো কথা গ্রহণ করবেন না, তখন এটা হবে তাকলিদ। আর যদি আমি যে কথা বলেছি এটা দলিল প্রমাণ সহ যদি আপনি গ্রহণ করেন, মানেন, বা এ কথা যদি বিশ্বাস না করেন যে না ইনি যেটা বলছেন ভুল হলে আমি সংশোধন হয়ে যাব, অন্য কারো কাছেও জিজ্ঞেস করব, আমি যা বলছি তাই সঠিক, অন্য কারো কাছে আর জিজ্ঞেস করার দরকার নাই, এমন যদি ভাবেন, তাহলে সেটা হবে তাকলিদ। তাহলে ইত্তেবা আর তাকলিদ, তাহলে যেটা বলা হলো, ইত্তেবা হচ্ছে দলিলের অনুসরণ, আর তাকলিদ হচ্ছে কোন ব্যক্তির রায়ের অনুসরণ, মতের অনুসরণ। তাহলে তাকলিদ হলো রায়ের অনুসরণ, আর ইত্তেবা হলো রেওয়ায়েতের অনুসরণ। ইমাম শাওকানি, ইমাম আশ-শাওকানি রাহমাহুল্লাহ তিনি বলছেন, আত-তাকলিদু ইন্নামা হুয়া কুবুলুর রায়। তাকলিদ হচ্ছে কোন মতকে গ্রহণ করা, ওয়াল ইত্তিবা ইন্নামা হুয়া কুবুলুর রিওয়ায়া, আর ইত্তিবা হলো রিওয়ায়াত গ্রহণ করা। রিওয়ায়াতের অনুসরণ করা। ফাল ইত্তিবা ফিদ দ্বীন মাসুগুন, ইসলামের শরীয়তে ইত্তিবা হলো সিদ্ধ, বৈধ। ওয়াত তাকলিদু মামনুউন, আর তাকলিদ হলো নিষিদ্ধ। কে বলছেন? ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ। মুহাম্মদ আল আমিন আশ-শানকীতি রাহিমাহুল্লাহ বলছেন, তাকলিদ হলো কারো দলিল সম্পর্কে অবহিত না হয়ে তার কথা গ্রহণ করা। তাকলিদ হলো কারো দলিল সম্পর্কে অবহিত না হয়ে তার কথা গ্রহণ করা, যা তার ইজতিহাদ বা গবেষণা ব্যতীত কিছুই নয়। পক্ষান্তরে শরীয়ী দলিল কারো মাযহাব ও কথা নয়, বরং তা আল্লাহর ওহীর বিধান, যার অনুসরণ করা সকলের উপরে ওয়াজিব। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন, ইত্তেবা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবায়ে কেরাম হতে যা কিছু এসেছে তা গ্রহণ করা। ইত্তেবা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম থেকে যা এসেছে তা গ্রহণ করা হলো ইত্তেবা। অতঃপর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন যে তোমরা আমার তাকলিদ করো না, এবং তাকলিদ করো না মালিক, সাউরি ও আউজাঈর, বরং গ্রহণ করো তারা যা হতে গ্রহণ করেছেন, অর্থাৎ কোরআন ও সুন্নাহ। তাহলে এখান থেকে যেটা বোঝা যায় যে আমাদের ইত্তেবা করতে হবে, তাকলিদ করা যাবে না। ইত্তেবা মানে হচ্ছে দলিলের অনুসরণ, আর তাকলিদ মানে হচ্ছে কোন মানুষের মতের অনুসরণ। তাহলে এখান থেকে আমাদের কি বুঝতে হবে, কোনো মানুষের মত যদি দলিলের বিপরীত হয়, তাহলে যিনি মত পোষণ করেছেন তিনি যত বড়ই মানুষ হন না কেন,
তার মতের উপরে দলিলকে প্রাধান্য দিতে হবে। কেন? কারণ দলিল হচ্ছে আল্লাহর ওহী। আর আমি ব্যক্তি হিসেবে যত বড়ই হই না কেন, সে মানুষ, যেহেতু সাধারণ মানুষ, এই মানুষের কাছে ওহী নাজিল হয় না, অতএব মানুষের ভুল হতেই পারে। আর আল্লাহর ওহী কখনো ভুল হবে না। উল্লেখ্য যে কোনো আলেমের সহি দলিল ভিত্তিক কোনো কথাকে মেনে নেওয়ার নাম তাকলিদ নয়, বরং তা হলো ইত্তেবা। কোনো আলেম যদি দলিল ভিত্তিক কোনো কথা বলেন, সেটা মেনে নেওয়ার নাম ইত্তেবা। অনুরূপভাবে কোনো আলেমের দেওয়া ফতোয়ার বিপরীতে কোনো সহি দলিল পাওয়া গেলে উক্ত ফতোয়া পরিত্যাগ করে সহি দলিলের অনুসরণ করাকে বলা হয় ইত্তেবা। সাহাবায়ে কেরাম ও তাবেঈন ইজমের যুগে তাকলিদের কোনো অস্তিত্ব ছিল না, বরং তাদের দলিল ভিত্তিক কথার অনুসরণকে অনেকে তাকলিদ বলে ভুল বুঝিয়েছেন। তাহলে ধরেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, তিনি যে হাদিসগুলো সংকলন করেছেন, আমরা কি ইমাম বুখারীর অনুসরণ করি, না ইমাম বুখারী রাহমাহুল্লাহ যে হাদিসগুলো তার সহিহুল বুখারীতে সংকলন করেছেন, আমরা সেই হাদিসগুলোকে গ্রহণ করি? তাহলে আমরা ইমাম বুখারীকে গ্রহণ করি না, বরং আমরা গ্রহণ করি কি, ইমাম বুখারী রাহমাহুল্লাহ যে হাদিসগুলো সংকলন করেছেন সেটা রাসূলের হাদিস, সেটা আল্লাহর ওহী, সেটাকে গ্রহণ করি। আর এটাকে ইত্তেবা বলা হয়, এটা তাকলিদ নয়। আপনিও যদি, শুধু ইমাম বুখারী কেন, আপনিও যদি কোনো কিতাব লিখেন, আর সেই কিতাবের মধ্যে যদি আপনি দলিলগুলো সব সহি নিয়ে আসেন, সহি দলিল সহি হাদিস নিয়ে আসেন, তাহলে আপনার এই কিতাবের অনুসরণ করব, আপনার নয়, ব্যক্তির নয়, বরং ওই দলিলের অনুসরণ করব। এটাকে ইত্তেবা বলা হয়, এটা তাকলিদ নয়। তাকলিদের ব্যাপারে চার ইমামের নিষেধাজ্ঞা। এখানে আমরা মনে করি যে চার ইমাম তাকলিদ করতে বলেছেন, আসলে তা নয়। মাযহাবের, আমাদের দেশে যেটা বলা হয় চার মাযহাব মানে ফরজ, এই কথাটা সঠিক নয়। চার মাযহাব মানা ফরজ, এই কথা সঠিক নয়। এখন ফরজ নয় এ কথা সঠিক, আবার কেউ যদি বলে, আমরা যারা নিজেকে আহলুল হাদিস পরিচয় দেই, এ কথাটা ভালো একটু গুরুত্ব সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এই জায়গায় আমাদের আহলুল হাদিসের অনেকেই এমন কিছু কথা বলেন যা আসলে সঠিক নয়। এজন্য এই জায়গাটুকু একটু গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। চার মাযহাব মানা ফরজ, মাযহাব মানা ফরজ এই কথা যেমন সঠিক নয়, তেমন ভাবে আমরা কেউ যদি বলি মাযহাব মানাই হারাম, এই কথাও সঠিক নয়। তার মানে কি? তাহলে মাযহাব মানা কি জায়েজ? প্রশ্ন আসবে, একটু বুঝবেন ভালো করে ইনশাল্লাহ। মাযহাব মানা ফরজ এ কথাটি যেমন সঠিক নয়, মাযহাব মানা হারাম এ কথাটিও তেমন সঠিক নয়। কেন সঠিক নয় বুঝতে পারবেন। মাযহাব বলতে কি বোঝায়, এটা আমাদের বোঝা দরকার। মাযহাব বলতে কি বোঝায়? মাযহাব হলো এক একজন মুজতাহিদের এক একটা ইজতিহাদ, এর নাম হলো মাযহাব। মুজতাহিদ মানে হলো গবেষক, আর ইজতিহাদ মানে গবেষণা। তাহলে যুগে যুগে বড় বড় গবেষক এসেছেন, যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন। যত গবেষক গবেষণা করেছেন, তাদের রেখে যাওয়া প্রত্যেকটি গবেষণাকেই এক একটা মাযহাব বলা হয়। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার জামানায় তিনি একজন বড় মুজতাহিদ ছিলেন।
অবশ্যই নিঃসন্দেহে তিনি একজন বড় পণ্ডিত মানুষ ছিলেন। এ কথা যদি কেউ অস্বীকার করে তাহলে এটা একটা জাহালাত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার জামানে তিনি একজন বড় মুজতাহিদ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার জামানায় তিনি একজন বড় মুজতাহিদ ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও একজন বড় মুজতাহিদ ছিলেন, গবেষক ছিলেন। শুধু এই চারজনই নয়, আরো বহু মাযহাব আছে, বহু মুজতাহিদ এসেছেন। ইমাম আউজাঈ, ইমাম সাউরি, ইমাম দাউদ আয-যাহিরি, বহু মুজতাহিদ দুনিয়াতে এসেছেন। মাযহাব কাকে বলে? এক একজন মুজতাহিদ বা গবেষকের এক একটা ইজতিহাদ বা গবেষণাকেই এক একটা মাযহাব বলা হয়। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই ইজতিহাদ দুনিয়াতে রেখে গেছেন, যে গবেষণা করে করে রেখে গেছেন, সেই গবেষণাকে বলা হয় হানাফি মাযহাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে ইজতিহাদ বা গবেষণা তিনি রেখে গেছেন, সেটাকে বলা হয় শাফিঈ মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যে গবেষণা তিনি রেখে গেছেন, এটাকে বলা হয় হাম্বলি মাযহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে গবেষণা রেখে গেছেন, সেটা হলো মালিকি মাযহাব। এইভাবে আরো মাযহাব রয়েছে, বহু মাযহাব। মাযহাব শুধুমাত্র চারটাই নয়। তাহলে এক একজন মুজতাহিদের এক একটা ইজতিহাদকে যদি এক একটা মাযহাব বলা হয়, তাহলে আহলে হাদিসরা কি ইজতিহাদকে অস্বীকার করে? অস্বীকার তো করে না। আহলে হাদিসরা ইজতিহাদকে স্বীকার করে। আহলে হাদিসদের, যেমন আহলে হাদিস আন্দোলনের পাঁচটি মূলনীতির অন্যতম একটা মূলনীতি হলো ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। ইজতিহাদকে তো স্বীকার করে, যে ইজতিহাদকেই স্বীকার করে। আচ্ছা, আমাদের এক ভাই লিখছেন, ভাই কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন না নাকি? একটু বলবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? আমাদের ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। শুনতে না পাইলে একটু বলবেন, কারণ শোনা যায় আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম, যে আহলে হাদিসরা কখনোই ইজতিহাদকে অস্বীকার করে না। যেহেতু আহলে হাদিসরা কোনো ইজতিহাদকে অস্বীকার করে না, সেহেতু আহলে হাদিসরা কোনো মাযহাবকেও অস্বীকার করে না। মাযহাব যদি ইজতিহাদ হয়, আহলে হাদিসরা তো ইজতিহাদকে স্বীকার করে। অতএব আহলে হাদিসরা মাযহাবকেও স্বীকার করে। মাযহাবকে স্বীকার করে তাই নয়, বরং আহলে হাদিসরা যে প্রকৃত আহলে হাদিস, সে অবশ্যই প্রত্যেকটা মাযহাবের প্রত্যেকটা ইমামকে সম্মান করে। কারণ আমরা কখনোই এমন মত পোষণ করব না বা এমন কিছু করব না যে ইমামদেরকে কখনোই ছোট চোখে দেখব না। এটা যদি কেউ দেখি তাহলে এটা জাহালাত। প্রত্যেকটি ইমাম তারা ইসলামকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য জীবন দিয়েছেন। তারা মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন। কখনো ইসলাম নিয়ে তারা কখনোই প্রতারণা করেননি। যদি কেউ বলে এটা ভুল হবে। তারা কিন্তু ইসলাম নিয়ে প্রতারণা করেননি। তাহলে এখন বলবেন, প্রশ্ন আসবে যে ইসলাম নিয়ে প্রতারণা করেননি, ঠিক আছে, তো তারা তাদের মতের সাথে কেন কোরআন হাদিসের অমিল হচ্ছে? তাহলে হাদিস বলছে এক, মাযহাব বলছে আরেক, এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হলো যে আমরা যেমন বর্তমান জামানায় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ,
হ্যাঁ, হাদিসের গ্রন্থগুলো একবারে গ্রন্থ আকারে পেয়ে গেছি। ইমামদের জামানায় কিন্তু এ ধরনের সংকলিত ছিল না, হাদিসের কোনো সংকলিত কিতাব ছিল না। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে হাদিস ছিল, হাদিস সংকলন হচ্ছিল, কিন্তু হাদিসের কিতাব আকারের হাদিস ছিল না তাদের কাছে। যেহেতু কিতাব আকারে হাদিস ছিল না, সেহেতু তাদের কাছে হাদিস পৌঁছেনি, অনেক হাদিস পৌঁছেনি। তাদের কাছে খুব অল্প সংখ্যক হাদিস সেই সময় পৌঁছেছিল। এটা জানবো কিভাবে? দেখেন, আমি যে কয়টা হাদিসের গ্রন্থের নাম করলাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই হাদিসের ছয়টা ইমাম, তার মধ্যে সবচেয়ে বয়সে বড় ইমাম ছিলেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ। ইমাম বুখারী রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন কত হিজরিতে? 194 হিজরি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মৃত্যুবরণ করলেন 150 হিজরিতে, আর ইমাম বুখারী রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন 194 হিজরিতে। তাহলে ইমাম বুখারী রাহমাহুল্লাহর মৃত্যুর কত বছর পরে এসে ইমাম বুখারী রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন। তারপরে জন্মগ্রহণ করে তো হাদিস বুখারী সংকলিত হয়নি, তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, তারপরে হাদিস সংকলিত হয়েছে, হাদিস সহিহুল বুখারী হয়েছে অনেক পরে এসে। তাহলে বুঝেন যে সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহমাহুল্লাহ যেটা সংকলন করেছেন, সেই হাদিসের গ্রন্থ যিনি সংকলন করলেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, তিনি কত বছর পরে এসে ইমাম আবু হানিফার কত বছর পরে এসে মানে জন্মগ্রহণ করলেন। তাহলে বোঝা যাচ্ছে কি, হাদিস সংকলন হয়েছে অনেক পরে। ইমামদের জামানায় হাদিস তেমন ছিল না। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যেহেতু চার ইমামের মধ্যে বড় ইমাম, বয়সে বড়, সবার আগে জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, তো তার জামানায় সবচেয়ে কম হাদিস সংকলিত ছিল। তো হাদিস যেহেতু পাননি, তাদের কাছে কোনো মাসালা নতুন বিষয় আসলে তারা কোরআন দিয়ে ফয়সালা দেওয়ার চেষ্টা করেছেন, কোরআন না পেলে হাদিস দিয়ে চেষ্টা করেছেন, যদি হাদিস না পান তখন ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন। ইজতিহাদ বা গবেষণা করে একটা মত ফায়সালা দেওয়ার চেষ্টা করেছেন। তারা মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা জানতেন যে আমাদের এই যে মত পোষণ করলাম, যেহেতু হাদিস সংকলন হচ্ছে, আমাদের এই মতের বিপরীতে সহিহ হাদিস সংকলন হবে। এই জন্য তারা নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন। তারা বলেছেন, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে জেনে রেখো সেটাই আমার মাযহাব। তাহলে ইমামরা কিন্তু কোনো দোষ করেননি। ইমামরা, তারা সঠিক কাজ করেছিলেন। তারা খালেস নিয়তে মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা হলো, বর্তমান জামানা যারা মাযহাবের অনুসরণ করছি, তাদের এই তাআসসুবুল মাযহাবী, মাযহাবের অন্ধ অনুসরণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটা মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবী, এই কথাটাকে তারা গ্রহণ করে না। এই কথাকে তারা গ্রহণ করে না, এজন্য সহিহ হাদিস পেলে তারা মানে না। কিন্তু যারা মাযহাবের প্রকৃত অনুসারী তারা কিন্তু মানে। যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার প্রধান ছাত্র, তার যদি বইপত্র দেখেন, দেখবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে প্রায় 2/3 মাসালা তিনি উল্টিয়ে দিয়ে নতুন মাসালা গ্রহণ করেছেন। যখন হাদিস পেয়েছেন সহিহ হাদিস, তখন ওই সহিহ হাদিস অনুযায়ী তিনি নতুন ফতোয়া দিয়েছেন। অথচ তিনি হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের একজন। সম্মানিত উপস্থিতি,
এখন একটা প্রশ্ন এখানে আসবে যে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি বললেন আহলে হাদিসরা মাযহাবকে অস্বীকার করে না বা মাযহাব বিদ্বেষী নয়, তাহলে আহলে হাদিসদের সাথে মাযহাবের এত দ্বন্দ্ব কেন? মাযহাবীদের সাথে আহলে হাদিসদের দ্বন্দ্ব কেন? কেন মাযহাবীরা আহলে হাদিসদেরকে লামাযহাবী বলে গালি দেয় এবং তারা দেখতে পারে না অনেক শত্রুতা, হিংসা, বিদ্বেষ এটা কেন সৃষ্টি হচ্ছে? তাহলে যদি আহলে হাদিসরা মাযহাব বিদ্বেষী না হয়, তাহলে কেন প্রচলিত মাযহাবের অনুসারীদের সাথে আহলে হাদিসদের মিল নাই? প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জবাবে বলবো যে আহলে হাদিসদের সাথে আহলে হাদিসরা মাযহাবকে অস্বীকার করে না, কিন্তু আহলে হাদিসদের সাথে মাযহাবীদের একটা মূল জায়গায় পার্থক্য আছে। পার্থক্যটা কোন জায়গায়? যে পার্থক্যের কারণে তাদের সাথে আহলে হাদিসদের এত শত্রুতা, পার্থক্য কি? মাযহাব যদি আমরাও বিশ্বাস করি, তারাও বিশ্বাস করি, তাহলে বিশ্বাসের ক্ষেত্রে পার্থক্যটা কোন জায়গায় তাদের সাথে? এটা আমাদের নির্ণয় করা দরকার। পার্থক্যটা এক জায়গায়। সেটা কি? যে আহলে হাদিসরা মাযহাবকে যাচাই করে হাদিসের মানদণ্ডে। মনে রাখবেন, আহলে হাদিসরা মাযহাবকে যাচাই করে হাদিসের মানদণ্ডে। অর্থাৎ মাযহাবের ওই মাসআলাকে মানে আহলে হাদিসরা যেই মাসআলা হাদিসের সাথে মিলে। এজন্য বলা হচ্ছে কি মাযহাবকে যাচাই করে হাদিসের মানদণ্ডে। অর্থাৎ হাদিস দিয়ে মাযহাবকে যাচাই করা হয়। আহলে হাদিসরা যাচাই করে যে মাযহাবের এই মাসালা, এই ফতোয়া দেওয়া হয়েছে, এটা হাদিস অনুযায়ী হচ্ছে কিনা, হাদিসের সাথে মিলছে কিনা। যদি না মেলে, তাহলে আহলে হাদিসরা হাদিসকে প্রাধান্য দেয়, মাযহাবের মাসালাকে প্রত্যাখ্যান করে। কারণ মাযহাবের মত এটা একজন মানুষের মত, আর হাদিস আল্লাহর ওহী, অতএব হাদিসকে প্রাধান্য দিতে হবে। আর মাযহাবেরা কি করে? মাযহাবেরা হাদিসকে যাচাই করে মাযহাবের মানদণ্ডে। ওরা হাদিসকে যাচাই করে মাযহাবের মানদণ্ডে, অর্থাৎ ওই হাদিসকে মানে যে হাদিস মাযহাবের মাসালার সাথে মিলে। এজন্য দেখবেন যে যদি তাদের মাযহাবের মাসালার সাথে হাদিস না মিলে, তাহলে হাদিসকে গ্রহণ করে না, ওরা মাযহাবকে প্রাধান্য দেয়। আর আহলে হাদিসরা হাদিসকে প্রাধান্য দেয়, আর মাযহাবীরা মাযহাবকে প্রাধান্য দেয়। এই জন্য তারা যতই আপনি বুখারী মুসলিমের সহিহ হাদিস পেশ করুন না কেন, তাদের মাযহাবের মাসালার সাথে যদি না মেলে, তারা বলে যে হাদিস হাদিসে আছে ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে নাই, তাই মানতে পারলাম না। আবার অনেকেই বলে যে এটা ইহুদি নাসারাদের হাদিস, এই ধরনের গালিগালাজও করে। নাউজুবিল্লাহ। তাহলে তাদের সাথে মৌলিক পার্থক্য আমাদের এই জায়গায়, আহলে হাদিস এবং মাযহাব, তাদের সাথে মৌলিক পার্থক্য কিন্তু এই জায়গায় যে মাযহাবিরা হাদিসকে যাচাই করে মাযহাবের মানদণ্ডে, তারা হাদিসের উপরে মাযহাবকে প্রাধান্য দেয়। আর আহলে হাদিসরা মাযহাবকে যাচাই করে হাদিসের মানদণ্ডে এবং তারা হাদিসকে প্রাধান্য দেয়। এই জায়গায় কিন্তু পার্থক্য মৌলিক, তাছাড়া অন্য কিছু না। আর বর্তমান প্রচলিত মাযহাবের যারা অনুসরণ করছে, তাদের আকীদা কিন্তু হানাফি মাযহাবের আকীদা না। বর্তমান প্রচলিত বলবো যে বাংলাদেশের হানাফি যারা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটা দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের এই তিন দেশের হানাফি যারা হানাফি মাযহাব অনুসরণ করছে, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা গ্রহণ করেনি। এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা। যাই হোক, তাহলে আমরা আজকে বুঝলাম মাযহাব কি জিনিস, মাযহাবীদের সাথে কেন আমাদের পার্থক্য। এবং একটা জিনিস মনে রাখতে হবে, কোন ইমামই কিন্তু তাদের নিজস্ব মাযহাবের অনুসরণ করতে বলেননি। কোন ইমাম তাদের মাযহাবের অনুসরণ করতে বলেননি।
বরং নিষেধ করেছেন। দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা বললাম, যখনই সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফার কওল আরেকটা কওল হলো, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। বলছেন যে লা ইয়াহিল্লু লিআহাদিন, কারো জন্য এটা জায়েজ নয়, বৈধ নয়, আন ইয়াখুযা বিকাউলিনা, আমাদের কোনো কথা গ্রহণ করা, মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, আমরা কোথা থেকে এটা গ্রহণ করেছি সেটা না জানা পর্যন্ত আমাদের কথা গ্রহণ করা তাদের জন্য বৈধ নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, যে ব্যক্তি আমার দলিল জানে না, আমার কথা দ্বারা ফতোয়া প্রদান করা তার জন্য হারাম। শুধুমাত্র এই কথা বলা হারাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, বরং আমি আমার কোন দলিলের ভিত্তিতে বলেছি সেইটা না জানা পর্যন্ত কথা শুধুমাত্র আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। তিনি আরো বলছেন, ইন্নানা বাশারুন, ইমাম আবু হানিফা বলছেন যে নিশ্চয় আমরা মানুষ, নাকুলুল কাওলা লিয়াউম, আমরা আজকে যে কথা বলি, ওয়া নারজিউ আনহু গাদান, কালকে সেই কথা থেকে আবার ফিরে আসি। এই জন্য তিনি একদা তার প্রধান ছাত্র আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাকে বলছেন, লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি, এই আমার থেকে যা শোনো তাই তুমি লিখে রেখো না, ফাইন্নী ক্বাদ আরা আর-রা'য়া আল-ইয়াউম, কারণ আমি আজকে যেই মত পোষণ করি, ওয়া আতরুকুহু গাদান, কালকে সেটা পরিত্যাগ করি, বর্জন করি, ওয়া আরার রা'য়া গাদান, আর কালকে যে মত গ্রহণ করব, ওয়া আতরুকুহু বা'দা গাদিন, পরশুদিন তা পরিবর্তন করব, ছেড়ে দেব। অর্থাৎ যখনই হাদিস পাবো আমার কথার বিপরীতে হাদিস গ্রহণ করব, নিজের মতকে চেঞ্জ করে দেব, পরিবর্তন করে দেব, ছেড়ে দেব। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর বক্তব্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কি বলছেন দেখুন, এই যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি একজন মানুষ, আখতাউ ওয়া উসিব, আমি ভুল করি আবার সঠিকও করি, ফানজুরু ফি রাই, অতএব তোমরা আমার মতের দিকে লক্ষ্য করো, ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাতা ফাখুযুহু, আমার যে কথাগুলো কিতাব এবং সুন্নাহর সাথে মিলবে সেটাই গ্রহণ করো, ওয়া কুল্লু মা লাম ইওয়াফিক ফাতরুকুহু, আর যা মিলবে না তা ছেড়ে দাও। দেখেন, ইমামরা কত ক্লিয়ার কথা বলে গেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আরো বলছেন, লাইসা আহাদুন বা'দান নাবিয়্যি সাল্লাল্লাহু লাইসা আহাদুন বা'দান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাকু ইল্লা আন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন কোন ব্যক্তি নেই যার সকল কথাই গ্রহণীয় বা বর্জনীয়, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। তাহলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা গ্রহণ করা যাবে অথবা বর্জন করা, মানে গ্রহণ করতে হবে, কিন্তু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলে সেটা বর্জন করতে হবে, কিন্তু অন্য কোনো মানুষের সব কথাই গ্রহণীয় বর্জনীয় নয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কি বলছেন দেখুন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, ইযা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ কোনো কিছু পাও, ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাই বলো, ওয়া দাউ মা কুলতু, আর আমি যা বলেছি সেটা ছেড়ে দাও। ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে যে ফাত্তাবিউহা, তোমরা রাসূলের সুন্নাতকে অনুসরণ করো, ওয়ালা তালতাফিতু ইলা কাউলি আহাদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ বাদ দিয়ে অন্য কারো কোনো কথার দিকে দৃষ্টি দিও না, দৃকপাত করো না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরো বলছেন, কুল্লু মা কুলতু, আমি যেসব কথা বলেছি, ফাকানা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফা কাউলি মিম্মা ইয়াসিহু, তা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বিপরীত হয়,
হাদিসুন নবী আউলা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই হচ্ছে অগ্রগণ্য। ফালা তুকাল্লিদুনি, অতএব তোমরা আমার তাকলিদ করো না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ যে তোমরা আমার তাকলিদ করো না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আরো বলছেন, কুল্লু হাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কাউলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিসই হচ্ছে আমার কওল, আমার কথা। ওয়া ইন লাম তাসমাউহু মিন্নি, যদিও সেই কথা, সেই হাদিস আমার মুখ থেকে শুনুনি, আমার থেকে না শুনলেও যদি হাদিস হয় সেটাই আমার কথা। তাহলে দেখুন কত চমৎকার ভাষ্য প্রদান করেছেন ইমামরা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনি বলছেন যে লা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদ মালিকান, তোমরা ইমাম মালিকের তাকলিদ করো না। ওয়ালা শাফিঈয়্যা, তোমরা ইমাম শাফিঈর তাকলিদ করো না। ওয়ালা আউজাঈয়্যা, তোমরা আউজাঈর তাকলিদ করো না। ওয়ালা সাওরিয়্যা, এবং তোমরা সাওরির তাকলিদ করো না। ওয়া খুয মিন হাইসু আখাযু, বরং তারা যেখান থেকে মাসালা গ্রহণ করেছে তোমরা সেখান থেকে গ্রহণ করো, তাকলিদ করো না। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইমামরা তাদেরকে নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন, তারা কখনোই তাদের তাকলিদ করতে বলেননি, বরং নিষেধ করেছেন। তাকলিদ করা নিষেধ, এটা ইমামদেরও বক্তব্য। অতএব বিষয়গুলো আমাদের বোঝা খুবই জরুরি। এখন যদি আমরা বলি যে তাহলে তাকলিদের হুকুম কি? তাকলিদের হুকুম, তাকলিদ যেটা একক ব্যক্তি পূজা, এটা আমি যে তাকলিদ বোঝাচ্ছি, যদি একক ব্যক্তি পূজা একবারে, এটা হারাম। কিন্তু যদি অন্ধ অনুসরণ না করা হয়, আপনি কোন মাযহাবের দিকে নিসবত করলেন কিন্তু অন্ধ অনুসরণ করলেন না, আপনি যেটা সঠিক সেটা মেনে নিলেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু অন্ধ অনুসরণটাই হচ্ছে সমস্যা। আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝবো এবং অন্যদেরকে বোঝানোর চেষ্টা করব। বিষয়গুলো যদি আমরা সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি তো মানুষ বুঝবে। না বোঝার কারণে কিন্তু আমাদের মধ্যে এত হানাহানি মারামারি। আমরা সরাসরি কখনো বলবো না যে মাযহাব মানা হারাম, এই কথাটা না বলা। মাযহাব ইজতিহাদ এটা আমরাও মানি, বলতে হবে আগে, কিন্তু পার্থক্যের জায়গা কোন জায়গায় এমন, আপনি যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন যে মাযহাবের অনুসরণ করে তার কাছে, যে আসলে তোমাদের সাথে আমাদের পার্থক্য হলো এই জায়গায় যে তোমরা মাযহাবকে প্রাধান্য দিচ্ছ হাদিসের উপরে, আর আমরা হাদিসকে প্রাধান্য দিচ্ছি মাযহাবের উপরে। মাযহাবের ইমাম তিনি একজন মানুষ, তার ভুল হতে পারে, কিন্তু হাদিস তো আল্লাহর ওহী, এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন দেখবেন যে মানুষ গ্রহণ করবে ইনশাআল্লাহ, যদি তার বিবেক বুদ্ধি থাকে। তো যাই হোক, আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেখানে আমরা আরো গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে আমরা উপস্থিত হব। কিতাবুত তাহারা থেকে শুরু হবে ইনশাআল্লাহ, আগামী ক্লাস থেকে কিতাবুত তাহারা শুরু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের এই বিষয়গুলো জানা নাই, আমরা এগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এখন যদি কারো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন, ইনশাআল্লাহ অল্প কিছু সময় আছে, সেই সময়টুকু আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আপনারা যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবেন ইনশাআল্লাহ, তাহলে আমরা আমাদের কেম জাহিদ ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি ভাই বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সম্মানিত ওয়ালাইকুম শেখ? আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি শেখ, বলেন। আমি এমন বিষয়ে প্রশ্ন করতে চাইতেছি যেটা আমার নীতির বিরুদ্ধে। যেমন আমি বলছিলাম যে ক্লাসের বাইরে প্রশ্ন করতে না, কিন্তু আমাদের পূর্ববর্তী ক্লাসে শায়েখ হয়তো বা প্রশ্নটা বুঝতে পারে নাই। এই প্রশ্নটা যদি সমাধান না দেন আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হইতে পারে, বিশেষ করে আমার, মানে আমি আচ্ছা স্থির বলেন, থাকতে প্রশ্নটা কি? পারতেছি না। প্রশ্নটা কি বলেন। প্রশ্নটা ছিল যে সলাতে সূরা ফাতিহা পাঠ না করলে সলাত হবে না, এটা আমরা জানি। লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব।
কিন্তু আমরা তো জানি যে আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এক সাহাবী সালাত আদায় করছিল, রুকু পাইছিল, তার সালাত হয়ে গেল, তারে তো আর পুনরায় পড়তে বলে নাই। কিন্তু আমাদের শেখ কি বুঝতে পারে না, নাকি প্রশ্ন না বোঝার কারণে উত্তর দিল যে যে আমরা যে রুকুও পাই তাইলেও আমাদের পুনরায় সালাত আদায় করতে হবে ওই রাকাত, যে সূরা ফাতিহা না পড়ার কারণে। তো এটা আচ্ছা, নিয়ে আমি বিভ্রান্তিতে এখানে পড়ে গেছি। দেখ- আচ্ছা, এখানে আমি উত্তর দিচ্ছি, তাহলে এটা নিয়ে একটা কথা বলতে হবে। হ্যাঁ, আজকে মনে হয় অন্য প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না, যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তি চলেছে আপনাদের মধ্যে, যেটা আপনাদের কথা বুঝলাম। আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ, কারণ সময় লাগবে একটু। হ্যাঁ, আপনারা ক্লিয়ার বুঝবেন বিষয়টা। প্রথমত বলবো, সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না, এটা হলো একটা 1 নম্বর প্রশ্ন। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বো নাকি পড়বো না, এ ব্যাপারে দুইটা মত। এ ব্যাপারে দুইটা মত। একদল ওলামা একরাম, বড় বড় ওলামা একরাম আছেন দুই মতেই। একদল ওলামা একরাম বলছেন যে সূরা ফাতিহা পড়া লাগবে না ইমামের পেছনে। দলিল দিচ্ছেন কোরআনের আয়াত, সূরা আরাফের 204 নম্বর আয়াত। দলিলটা কি? আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে তোমরা চুপ থাকো এবং শোনো। এই আয়াতকে দলিল হিসেবে পেশ করে একদল উলামা একরাম বলছেন যে যেহেতু ইমাম কেরাত করছে তাহলে চুপ থাকতে হবে, শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। অতএব ইমামের পেছনে যদি কেউ থাকে, সে ইমামের কেরাত শুনবে, চুপ থাকবে, শুনবে, পড়বে না। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে না। আর আরেক দল উলামা একরাম বলছেন যে সূরা ফাতিহা পড়া হচ্ছে রুকন। ইমাম, মুক্তাদি, একাকী, সালাত আদায়কারী সকলকেই প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। তারা দলিল দিচ্ছেন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়বে না। আরো বেশ কিছু হাদিস আছে, আমি লম্বা করতে চাচ্ছি না, অনেক হাদিসই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন। যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সালাতে সূরা ফাতিহা পড়লো না, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ। তখন এক সাহাবী বলে উঠলেন আবু হুরায়রাকে যে, হে আবু হুরায়রা, ইন্না নাকুনা ওয়ারা আল ইমাম, আমরা যখন ইমামের পেছনে থাকি তখন আমরা কি করব, তখন কি আমরা সূরা ফাতিহা পড়বো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইকরা বিহা ফি নাফসিক, তুমি নিজে নিজেই পড়ো। ইমামের পেছনে যখন থাকবে তখন নিজে নিজেই পড়ো। যাই হোক, এ ব্যাপারে আরো বেশ কিছু হাদিস আছে। এই হাদিসগুলোর ভিত্তিতে একদল উলামা কেরাম বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে, কারণ সূরা ফাতিহা রুকন, সবাইকেই পড়তে হবে, প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে পড়তে হবে। এখন দুইটা মত, একদল দিলেন কোরআনের আয়াত দলিল, আর এক দল দিলেন হাদিস। আমরা মানবো কিভাবে, কোনটাকে গ্রহণ করব, সমাধান কি আসলে? দুই পক্ষেরই ওলামা একরাম, বড় বড় ওলামা একরাম আছেন। এখন আমরা সমাধান নেব কিভাবে? সমাধান এভাবে নেব। প্রথমত বলবো, যারা বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না, দলিল দিচ্ছেন কোরআনের আয়াত। কোরআনের আয়াত হলো যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকো, শোনো। এখন আমার প্রশ্ন হলো যে 5 ওয়াক্ত ফরজ সালাতের রাকাত সংখ্যা কত? কত রাকাত ফরজ সালাত? 17 রাকাত। 17 রাকাতের মধ্যে কয় রাকাতে জোরে কেরাত করা হয়, ইমামের কেরাত শোনা যায়? মাত্র 6 রাকাতে। মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, আর ফজরের 2 রাকাত। বাকি থাকলো আরো 11 রাকাত। এই 11 রাকাতে তো ইমামের কেরাত শুনি না, তাহলে তো কমপক্ষে 11 রাকাতে পড়া দরকার। এই আয়াতের অনুসরণ করলে মাত্র 6 রাকাতে করা সম্ভব। দ্বিতীয়ত, এই আয়াতটি একটা আম নির্দেশ, এটা একটা সাধারণ নির্দেশ। উসুলে ফিকহের একটা অধ্যায় হচ্ছে আম এবং খাস। এটা হলো আম নির্দেশ, সাধারণ নির্দেশ, নির্দিষ্ট কোনো নির্দেশ নয়। এখান থেকে সূরা ফাতিহাকে খাস করা হয়েছে। তৃতীয়ত বলবো যে যেই সমস্ত উলামায়ে কেরাম সূরা ফাতিহা পড়া লাগবে না বলছেন, তারা কিন্তু এই কথা কেউ বলছেন না যে সূরা ফাতিহা কেউ যদি পড়ে তার সালাত বাতিল, এই কথা বলে না, বরং পড়া লাগবে না। ওস্তাদ জি, কিন্তু পড়লে সালাত ওস্তাদ জি, বাতিল নয়। হ্যাঁ, প্রশ্নটা এরকম না, আমরাও জানি সূরা ফাতিহা পড়তে হবে। আমার প্রশ্নটা ছিল যে আমি পড়তে পারলাম না, আমি এখন রুকু পাইলাম, তাইলে কি আমার আচ্ছা, সালাত আপনি বাতিল এটা হয়ে যাবে? বুঝলে ওটা রুকু বুঝবেন, পাওয়ার থামেন। পরে? আপনি এটা বুঝলে ওটা বুঝবেন, আমি বুঝাচ্ছি সব ইনশাল্লাহ। হ্যাঁ,
তো দেখ আলহামদুলিল্লাহ, এখানে আমরা সমাধান কিভাবে নেব? সমাধান আমাদের যেহেতু একটা হাদিসকে আমরা সমাধান হিসেবে গ্রহণ করতে পারি। সেই সমাধান কি? এক, আল্লাহ রাসূল একটা হাদিস, যে হাদিসটা হলো, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো, সন্দেহ মুক্ত আমল করো। তাহলে আমরা যদি সূরা ফাতিহা পড়ি তাহলে সন্দেহ মুক্ত, কারো কাছে সালাত বাতিল নয়। কিন্তু সূরা ফাতিহা না পড়লে একদল উলামা বাতিল, এবং তাদের দলিল আছে হাদিস। এখন প্রশ্ন হলো, সূরা ফাতিহা তাহলে পড়তে হবে, এটা হলো আমাদের এক নাম্বার মাসালা গেল, যে সূরা ফাতিহা অবশ্যই পড়া লাগবে সন্দেহ মুক্ত আমল করতে চাইলে। এখন ভাইয়ের প্রশ্ন হলো যে, যদি রুকু পাই, রুকু পাইলে আমরা রাকাত হিসেবে গণ্য করব নাকি করব না? এটা হলো ভাইয়ের প্রশ্ন। এ ব্যাপারে ইখতিলাফ। কেন ইখতিলাফ? যারা বলছেন যারা বলছেন সূরা ফাতিহা ইমামের পেছনে পড়া লাগবে না, তারা বলছেন রুকু পাইলে রাকাত হয়ে যাবে। আর যারা বলছেন ইমাম সূরা ফাতিহা পড়া লাগবে, তারা বলছেন সূরা ফাতিহা যদি রুকুন, রুকুন ছুটে গেলে ওটা রাকাত হিসেবে গণ্য হয় না, যেহেতু রুকুন। তো রুকুন ছুটে গেলে তো রাকাত হিসেবে গণ্য হবে না, অতএব ও রাকাত পূর্ণ করতে হবে। বুঝবেন ভালোভাবে। যারা বলছেন রুকুন নয়, তারা বলছেন রুকু পাইলে রাকাত হয়ে যাবে। সূরা ফাতিহা রুকুন নয় যারা বলছেন, তারা বলছেন রুকু পাইলে রাকাত হবে। আর যারা বলছেন রুকুন সূরা ফাতিহা, তারা বলছেন রুকুন ছুটে গেলে তো সালাত হয় না, অতএব সূরা ফাতিহাটা পড়তে হবে। এখন আমরা যদি দলিল পর্যালোচনা করি, তাহলে তো আমরা এটা পাচ্ছি, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসের ভিত্তিতে আমাদের একদল উলামা একরাম বলছেন যে রুকু পাইলে রাকাত হবে না, বরং সূরা ফাতিহা যে রাকাতে পড়া হয়নি সেটা আবারও পূর্ণ করতে হবে। এটা এক দল। আরেক কিছু আমল পাওয়া যায়, কিছু সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায় যে তারা রুকু পেলে রাকাত হিসেবে গণ্য করেছেন, রুকু পেলে রাকাত হিসেবে গণ্য করেছেন। এই ধরনের আমল পাওয়া যায়। এমনকি কিছু সাহাবী পাওয়া যায় যে রুকু দিয়ে দিয়েছে, তিনি মসজিদে ঢুকেই রুকু দিয়েছেন আগে, মানে কাতারে যাননি, রুকু দিয়ে দিয়েছেন, তারপরে রুকু থেকে ওঠার পর আবার হেঁটে গিয়ে কাতারে ঢুকেছেন। এই ধরনেরও আসার পাওয়া যায়। এখন আমরা সমাধান নেব কিভাবে? সমাধান এভাবে নিতে পারি যে রুকু পেলে যেই রাকাতে সূরা ফাতিহা পড়া হয়নি, এটা যদি আমরা পূর্ণ করি তাহলে সন্দেহ মুক্ত থাকা যায়। তবে যেহেতু সাহাবায়ে কেরামের আমল আছে রুকু পেলে রাকাত হিসেবে পাওয়ার, অতএব কেউ যদি আমল করে তার সাথে তর্কে জড়ানোর দরকার নাই, কারণ এর আমল আছে। সাহাবায়ে কেরাম যেহেতু এর আমল পাওয়া যায় এবং এটা সহি, এমন না যে আসারগুলো জয়ীফ, যেহেতু সহি, অতএব ওটারও বিরোধিতা করার দরকার নাই। অতএব যে যেটা করে, আমরা ধরেন মনে করছি সূরা ফাতিহা তো রুকন, অতএব রুকন যদি ছুটে গেছে তাহলে আমি রাকাত পূর্ণ করব, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সঠিক আমল হচ্ছে, সমস্যা নেই। আবার যারা রুকু পেলে রাকাত হিসেবে ধরছেন, যেহেতু সাহাবায়ে কেরামের সরাসরি আমল পাওয়া গেছে, তারা সেটা গ্রহণ করেছেন, অতএব আমরা এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত না হই, বিতর্কে লিপ্ত না হই। এই নিয়ে অনেক বড় বিতর্ক। যেহেতু উভয় পক্ষেরই দলিল আছে, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ উভয় পক্ষকেই আল্লাহ তাআলা সঠিক নেকি দান করবেন, ইনশাআল্লাহ পরিপূর্ণ নেকি দান করবেন। কারণ আমরা সবাই দলিলেরই অনুসরণ করছি। অতএব আমাদের বুঝের ঘাটতি হলে আল্লাহ তাআলা আমাদের এই ঘাটতিকে পূর্ণ করে দেবেন, ইনশাআল্লাহ। এজন্য আমরা এই বিষয়টা নিয়ে মতামতের, মানে এই বিষয়টা নিয়ে আমরা যেন দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত না হই। আশা করি বুঝতে পেরেছেন, ইনশাআল্লাহ। সমাধান জি, হয়েছে নাকি জাযাকাল্লাহ খাইরান। সংশয় আছে? না শেখ, আমি মূলত সালাতে সূরা ফাতিহা সবসময় পড়ি, যখন আমি রুকু পাই তখন ওটা রাকাত হিসেবে গণ্য করি, কারণ হ্যাঁ, আমি সেটার দলিল সেরিও আছে আপনি যেটা জোহরিও। বলছেন। হ্যাঁ, যেটা আপনি আমল করেন তারও আসার আছে, কিছু সাহাবায়ে কেরামের আমল আছে। হ্যাঁ, আর এই জন্য আর আমি আপনি যেটা ব্যক্তিগত ভাবে বললেন যেহেতু এটা আমল নতুন পাওয়া যায় শুনছি, সরাসরি। নতুন হ্যাঁ, শোনার কারণে যে রাকাত পাওয়ার পরও আমার সূরা ফাতিহা না পড়ার কারণে হ্যাঁ, ওটা রাকাত পাওয়ার পরে পূর্ণ রুকুটা। করতে হবে কেন? যারা বলতেছেন যে রুকুন রুকুন ছুটে গেলে হয় না, তাহলে আমরা রুকুন বলতেছি, তাহলে রুকুন ছুটে গেলে তো রাকাত হয় না। এই দৃষ্টিকোণ থেকে একদল উলামায়ে কেরাম এটা বলতেছেন, এবং
এটা করলে কিন্তু আপনি সন্দেহ মুক্ত থাকবেন, অর্থাৎ আপনি যে কোনোটা করতে পারেন। আপনি যদি মনে হয় যে এটা করতে পারেন, এই নিয়ে আমরা কোনো বিতর্কে না জড়াই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ। সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে তো? জি, জাযাকাল্লাহ খাইরান শাহেখ। জাযাকাল্লাহ খাইরান। তাহলে আজকে আসলে প্রশ্ন তো আর নেওয়া যাচ্ছে না, কারণ ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আব্দুল নূর ভাই ইয়ে করেছেন, বলেন যে একটা প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, আজকে ক্লাসের মধ্যে যে ইমাম আবু হানিফার যে কথাটা বলেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, তা আসলে হ্যাঁ, এই কথাটা আমি আমার কয়েকটা হানাফি ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো তারা এই দলিলটা মেনে নিতে চান। ওনারা বলেন যে এই দলিলের কোনো সহি ভিত্তি নেই। তো এই ব্যাপারে কিছু বলবেন? দেখেন, মাযহাবের যারা অনুসরণ করে তারা সব সময় মানে তাদের ইমামদের কথার বিপরীত যেহেতু করে, বললেই তারা এটা বলে যে এটা কোনো ভিত্তি নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু এটা বুঝে না যে এই কথাটাই ইমাম আবু হানিফার মর্যাদাকে, সম্মানকে অনেক বাড়ায় দিয়েছে। এই কথাটা তারা বুঝে না। এই কথাটার কারণেই ইমামদের মর্যাদা বেড়ে গেছে। এটার অবশ্যই ভিত্তি আছে, এবং এটা ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম শাফিও রাহমাহুল্লাহ এ কথা বলেছেন। এবং এটা পাবেন হাশিয়া ইবনে আবেদিন, হাশিয়া ইবনে আবেদিনের প্রথম খণ্ডের 63 নম্বর পৃষ্ঠায় এই ইমাম আবু হানিফার কথা, ইমাম আবু হানিফা যে বলেছেন সেই কথা নকল করা হয়েছে হাশিয়া ইবনে আবেদিনে। হ্যাঁ, এ কথা তারা অস্বীকার করলে এটা তাদের অজ্ঞতা, এবং এটা ইমাম আবু হানিফাকে ছোট করা। এই কথার কারণে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মর্যাদা অনেক বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা তাদের কথা, তারা বলবে যেগুলো ইয়ে করেন। যেমন ফেকুল আকবার, তারা স্বীকার করে না যে ইমাম আবু হানিফার কিতাব। হ্যাঁ, ওরা স্বীকার করে না, কিন্তু যেহেতু তাদের আকীদার বিরুদ্ধে চলে গেছে, তারা বলবে যে না না না, এগুলো না। আর তাদের পক্ষে থাকলে বলতো যে এটাই। সবসময় যেমন রফুল ইয়াদাইনের হাদিস, এত হাদিস থাকার সত্ত্বেও যখন তার বিপক্ষে বলে যে এটা মানসুখ হয়ে গেছে, এটা মাযহাবীদের বৈশিষ্ট্য, মাযহাবী চেনার বৈশিষ্ট্য এগুলো। মাযহাবী বিদআতই চিনবো কিভাবে, এগুলো তাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। জি ভাই, আমিন। আলমগীর ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি বলুন। আলমগীর ভাই, তিনি মনে হয় নাই। আচ্ছা, তিনি একজনই ছিলেন। আব্দুল্লাহ। জি ওস্তাদ জি আছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে ইয়া, যদিও আজকে ক্লাস বহির্ভূত, তারপরেও মোজার উপর মাছে ওঠা, মোজার উপর যে আমরা মাছে করি, এটার স্থায়িত্বটা মানে কতক্ষণ পর্যন্ত ওই এ, যদি আপনি মুকিম হন, মুকিম মানে সফরে বের হননি কিন্তু অজু অবস্থায় মোজা পড়েছেন, তাহলে একদিন এক রাত পর্যন্ত প্রথম মাসা থেকে সময় শুরু হবে। আপনি মোজা পরে অজু করলেন, জি, অজু করার পরে যখন প্রথমবার অজু ভেঙে গেল, জি, ভেঙে যে আপনি আবার যখন অজু করলেন, অজু করে মাসা শুরু করলেন, মাসা করলেন মোজার উপরে, জি, এই জি। মাসা থেকে একদিন এক রাত পর্যন্ত সময়। আর মুসাফির হলে 3 দিন 3 রাত পর্যন্ত। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। জি, আমার আনসার পেয়েছি। জি রুহুল ওস্তাদ। আমিন ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমি দাখিল জি। পরীক্ষার সময় আমার কয়েকটা হানাফি বন্ধু ছিল। তো মানে হানাফি মাযহাবের বন্ধু ছিল। তো ওরা আমার মেশকাত শরীফের হাদিস ওখানে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ওখানে আবার ইমাম হানাফি বলছে সূরা ফাতিহা ছাড়াও নামাজ হবে, ইমাম হাম্বলি বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো এইগুলো মত পছন্দ হওয়ার পর এক পর্যায়ে আমার মানে ওই টাইমে বলতাম যে এরা এত ইমামের মত করার জন্য কোনোটাই আমি করতাম না, মানে রাগ করতাম। এতে কি আমার আর গুনাহ হবে নাকি ওস্তাদ জি? না, রাগ করা হবে না, হ্যাঁ রাগ করা হবে না। হ্যাঁ, এটা হাদিস বুঝার ক্ষেত্রে এ ধরনের। কিন্তু আপনাকে তো অবশ্যই, আপনারা বিবেক, ব্রেন বিবেক বুদ্ধি দিয়েছে আপনাকে,
একটা ইয়েতে আসতে হবে, আলেমদেরকে জিজ্ঞেস করে আসতে হবে। হ্যাঁ, কারণ এই রাগ করে যদি আপনি কোনোটাই না মানেন, আবার যাই কোনোটাই মানবো না, তাহলে তো আপনি সুন্নাহকে বাদ দিয়ে দিলেন। হ্যাঁ, এজন্য রাগ করা যাবে না, বরং আপনাকে সঠিকটা জানার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আবারও সামনের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।